একদিন ঘন জঙ্গলের মধ্যে এক সাধু গভীর ধ্যানে বসেছিলেন। চারদিকে নীরবতা, শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ শোনা যাচ্ছিল। সেই সময় এক রাজকুমার ও তার সদ্য বিবাহিত স্ত্রী জঙ্গলে ঘুরতে এলেন। তারা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলেন। হঠাৎ রাজকুমার ভাবলেন তিনি তার স্ত্রীকে শিকার করা শেখাবেন। তিনি ধনুক তুলে একটি তীর ছুড়লেন, কিন্তু দুর্ভাগ্যবশত তীরটি গিয়ে সাধুর গায়ে লাগল। সাধুর ধ্যান ভেঙে গেল এবং তিনি খুব রাগান্বিত হলেন। সাধু বললেন, তোমাদের অসাবধানতার জন্য আমাকে আঘাত পেতে হয়েছে, তাই আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। তোমরা একজন ব্যাঙ এবং একজন রাজহাঁসে পরিণত হবে। মুহূর্তের মধ্যে রাজকুমার ব্যাঙ হয়ে গেলেন আর তার স্ত্রী রাজহাঁস হয়ে গেলেন। তারা ভয়ে কাঁদতে লাগল। তখন সাধু একটু দয়া করে বললেন, যদি তোমরা আগের জীবনের সব কথা মনে রেখে সত্যিকারের বন্ধুত্ব বজায় রাখো এবং মানুষের উপকার করো, তবে একদিন আমার আশীর্বাদে আবার মানুষ হয়ে উঠবে। এরপর থেকে ব্যাঙ আর রাজহাঁস জঙ্গলে ও নদীর ধারে মানুষের উপকার করতে লাগল। তারা পথ হারানো মানুষকে পথ দেখাত, বিপদে সাহায্য করত। তাদের দয়া ও বন্ধুত্ব দেখে সবাই অবাক হতো। অনেক দিন পরে সাধু তাদের কাজে খুশি হয়ে আশীর্বাদ করলেন। তখনই তারা আবার রাজকুমার ও রাজকুমারীতে পরিণত হলেন এবং সুখে শান্তিতে জীবন কাটাতে